আমি মিস্টার শিরুখা। আমি প্রায় 43 বছর যাবত রাজপথে খয়রাত করছি। এখন দেখি না ভাই খয়রাতিতে বাদ নাই। এইবার আমি ডিসকভারি চ্যানেলে নামিয়ে গেছি। আমি এখন বর্তমানে আছি, বাপু আমি মিথ্যা কথা কব না, পদ্মা সেতুর মায়েরে বাপ, মানে পদ্মা সেতুর মতো যে একটা ব্রিজ। আমি এখন এখান থেকে চলে যাব গনি মোল্লার মার আফ্রিকার জঙ্গলে। আমি আপনাদেরকে দেখাবো সেই আফ্রিকার জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে বেঁচে থাকতে হয়। বাপু হে জঙ্গলের মধ্যে জীব জানোয়ারের শেষ নাই। মশা মাছি বল্লা ব্যাং মাহরের কত যে লেয়ার স্যার রুম্বা সম্বা আছে, ও কোনো কিছুর আমি পাত্তা দিব না, সব ভেদ করিয়া পাড়াই সব ডাইল করিয়া হেলামু, সব ফেনেস করিয়া হেলামু। এইবার আমার টিকে থাকতে হইবে। আপনারা যদি এরকম কোনো বিভেদে পড়েন বা এরকম কোনো জঙ্গলের সম্মুখীন হন, তাহলে কিভাবে বাঁচিয়ে থাকতে হইবে, কিভাবে টিকে থাকতে হইবে, সেই জিনিসটা আজকে দেখাবো। আমার কাছ থেকে আপনারা শিখতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রিজের খাম্বা ও পিলের বাইরে নিচে নামতে হয়। প্রথম মনে করেন সেগাইবেন, সেগাই গিয়া ওই যে বাউ সাইডের যে পাউডার, ওই পাউডারে ওই যে আপনার ওদিক যে 2 কেকে বা 3 কেকে না এরকম ভীম খায় এর মধ্যে ভরবেন, আর সোজা থাকলে তো আসি। এই বের আবার এই যে ডাইন ফেউ দিয়ে এই বের আবার বাবার দিক করে ধৈর্য এরকম করে নামবেন। এরকম করে নামিয়ে এই যে এরকম করে এরকম খারাইব। এই যে দেখছেন, দেখছেন নামিয়ে গেছি। ফুগাহিনী তো নামছি আপনাকে দেখাইতে হইতে, এখন তো আমার একটা হাত পাও কাঁপায়। এখন আমি যে কেমন উঠবো হয়ে গেল টেনশন। যাই হোক, আমি এখন এখান থেকে সাত করে চলিয়ে যাবো সেই গনিমুল্লার মার আফ্রিকার জঙ্গলে। তো চোখ রাখুন বিনোদন রাহাত এই পেজটিতে, তাহলে ভিডিওটা কাল পুরোপুরি দেখতে পারবেন। আর নতুন ও ভিডিও যদি সারি মেরি হ্যাঁ দেখতে পারবেন। তো চলেন জঙ্গলে যাই। আমি এখন আছি ব্রিজের উপরে। এই ব্রিজের উপরে কিন্তু এইরকম খাড়াই থাকে না ভাইয়া, সাধারণ কোনো ব্যাপার স্যাপার না, খুবই একটা টাফ একটা ব্যাপার। যাই হোক, কিন্তু এই ব্রিজের উপরে দেখেন আমার আরজা ফারজায় কোনো কিন্তু ডালাই নাই, একবারে ছোট একটা ভীম। কিন্তু এই ভীমের উপরে আমি খাড়াই রয়েছি, আমার শরীরগত কাঁপায় না, কিন্তু আডু কাঁপায়, বুঝলেন? আডু কাঁপায়, আডুর মালপাতি লড়ে সরে। যাই হোক, এবার যেহেতু ডিসকভারিতে নামছি আপনাকে তো দেখাই নিয়ে লাগবে না ভাই। তাই এখন আমি এই ব্রিজের কিন্তু আমার নামার কোনো জায়গা নাই, কিন্তু এই আমার লাভ দিয়ে নামতে হইবে। তা লাভ দিয়ে নামতে গেলে আমার মনে করেন হাত কি পাও সাইডের মধ্যে যে কোনো একটা ভাঙবে, যে কোনো একটা ভাঙবে। তাই এখন আমি দেখাবো আপনাদেরকে এখান থেকে কিভাবে লাভ দিয়ে যে কোনো একটা হাত ভাঙবেন। আপনি সাইড দিয়ে না, একটা হাত ভাঙবেন এই আর কি। ক্যামেরাম্যান তুমি তল দিয়ে এই সেই দাও। বন্ধুরা এই যে দেখেন এইরকম করিয়া হেইবার হইলো যে এরকম সাইডে যদি আপনার কোনো ভীম টিম থাইবের হেই এরকম করে পাড়া দিয়া হেবের লাভ দিতে হইবে। আমি এখন এত উপরে, প্রায় 117 তলা উপরে আছি বন্ধুরা, প্রায় 117 তলা। এই 117 তলা উপরে কিনে লাভ দিলে আমি যদি নিচে পড়ি, কি আলুর ভর্তা আর হুটকির ভর্তা। আমার যে বিরসি ইবেন, হ্যাঁ ইবেন একটা রাবিশ হইয়া যাবো। কিন্তু তবু এখান থেকে আমি লাভ দিই, আমি যে যেতে একটা মানুষ, আনামি একটা মানুষ থাকবো। আমি যে একটা মানুষ, সেই মানুষই থাকবো। আমার কোনো লেয়ারের মাথা ইভেন আমার লেয়ারটাও বেহা দেবে না কোনো আইন। এই যে দেখেন এখন আমি এখন লাভ দম। লাফের চড়ে আমার ব্যাগ থেকে পানির বোতল ভরিয়ে গেছে। কত বড় আমি উঁচু থেকে পড়ছি, প্রায় 117 তলা উপর থেকে পড়ছি, তবু আমার কোনো লেডটাও হয় না। বন্ধুরা এই যে দেখেন এটা কি, এই যে দেখেন এটা কিন্তু ভয়াবহ একটা ফল, জাতীয় টাইগার। হঠাৎ করে সেই জাতীয় টাইগারের লগে দেখা হয়ে গেছে। শুধু এটা না, আরো আতঙ্ক আতঙ্ক জিনিস আছে, ভয়াবহ জিনিস আছে। এই যে দেখেন জঙ্গলের ভিতরে ঢোকার সাথে সাথেই আমাদের বাংলাদেশের ঐতিহ্য সেই জাতীয় টাইগারের লাগে দেখা হয়ে গেছে। আরো যে কত কিছু আছে, আমার সাথেই থাকুন আর মজার মজার কথা শুনুন, আর এই মজার মজার জিনিসগুলো দেখুন, উপভোগ করুন। এ কি বন্ধুরা, এটা কি আমার চোখের সামনে পড়ছে? ওয়াও ওয়াও, এই যে দেখেন মাকাল ফল। বন্ধুরা মাকাল ফলের গান শুনছেন, মাকাল ফলের নাম শুনছেন, কিন্তু কোন হালার হালা আজ পর্যন্ত মাকাল ফল দেখছেন? এই যে দেখেন গনিমুল্লার মার সকার আর আফ্রিকার জঙ্গলে মাকাল ফল। বন্ধুরা এখানে শুধু ওয়াও ওয়াও ওয়াও, এত স্বাদ বন্ধুরা, স্বাদের চড়ে আমার বমি হইতেছে, কিন্তু বমি করতে পারতে আছি না। হ্যাঁ এবার আপনারা কইবেন বেটা তুই কোন সাইডের ফল দেয়ছ যে ফল খাইয়ে বমি যায়। যাই হোক বন্ধুরা, আমার খাইতে আপনি দেখানে লেগে খাইতে হইবে না। এই যে মাকাল ফল দেখেন, মাকাল ফল না আরো যে কত ফল আছে, সামনের দিকে যাইনি ভাই, কত না বাড়াই। বন্ধুরা
এটা কি, এটা কি ফল বন্ধুরা? এই যে দেখেন বিষধর কালো জাম। এই আফ্রিকার জঙ্গলে আসলে এভেলেবেল আপনি বিষধর কালো জাম ফল পাইবেন। এই ফলটি খেলে আপনার 1 যুগ 12 বছরে কোনো লেয়ারের খিদেও লাগবে না না ভাই। এর একটা ফল আপনি খাইবেন, খাওয়ার পর যদি কোনো খিদে লাগে এই এরকম ফল আপনি এরকম করে সিট দিয়া মধ্যে দিয়ে এরকম করে একটা আর্জা ফার্জা দাঁতের লাগে একটা চাপ দিয়ে লাড়া দিয়ে গিলিয়ে লাগবেন। 1 যুগ 12 বছর আপনার কোনো লেয়ারের খিদেও লাগবে না, ঘরে চাল কিনা লাগবে না। এই জঙ্গলে এই ফলটা বেশি খাইয়ে দিন। এখন আমি জলার খাওয়া খাইয়ে যাম, কারণ হাতের দ্বারা পাইছি, পরে তো পাবো না। বন্ধুরা এখান থেকে এখন আমার যেতে হবে সাহারার মরুভূমিতে। তো চলেন আমার সাথে, এখানে হাঁটতে হাঁটতে যাওয়া যাইবে না, দৌড়ি দৌড়ি যাইতে হইবে। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের ঘেরান পাইতেছি। এখানে আমার আর থাকা যাবে না, বেশিক্ষণ থাকা যাবে না। এখানে থাকাটা আমার কাছে খুবই রিক্সি একটা ব্যাপার। এখান থেকে আমার জিতেই হবে। এই যে বন্ধুরা, এই যে দেখেন, এই ফলটা কিন্তু সাধারণ ফল না। এই ফলটার নাম হয়েছে টাকাটুকি ফল। এই ফলটা যদি আপনি খান, জ্যাগো আগা কষা বা তুরি নিজে কোতাকুতি শুরু করো, এই ফলটা না ভাই পেট রাত করে সিট দিয়া, কট রাত করে কামড় দিয়া, টর রাত করে চাপ দিয়া, পুসুক করে গিলিয়া লাবি। তুই রাইতে গিলিয়া খাবি, বেঞ্ঞে কালে যাই লেফটিনে ববি, বর পর পিসকুলে চাই দেখবি 10 করা জমিলে মারিয়ে গেছে। যদি না মারছে, এই গাছটা ভালো করে চিনিয়ে রাখো। তোমার বাড়ির আরজা পারজায় ডোবা ঢালায় নদী পুষ্কুনি ডাইল খেত পাঁচ দুয়ার হগল হানি লেরের মাথা পাবা বাবু। একলা আহামরি কিছু না, খাইও। উপকার, চরম উপকার। বন্ধুরা এটা কি আমি দেখলাম এই সাহারার মরুভূমিতে এসে? আমার তো চোখ পুরো তাক লাগিয়ে গেছে। এই লেরের মাথা তো আমার জীবন আমি কল্পনা করিনি এই লেরের মাথা আমি দেখবো। হেই আমার এখন স্বপ্নে পড়তেছে। এর আগে একশের পায়ে পায়ে পড়ছে মাকাল ফল। এই যে দেখেন লাল আঙ্গুল ফল। এই আঙ্গুল ফল কিন্তু সাধারণ আঙ্গুল ফল না বন্ধুরা। এই এর এক পিস আঙ্গুল ফল খাওয়ার পর কেউ যদি আগড়ে যায়, আর পুট কি খাউজাইতে জ্বলাইতে ওখান যদি গাও না হয়েছে, যাই হোক যেমনি হোক লেরের মতো আমার খাইতে হইবে, না খাইতে হবে। আমি যে শিরু এত প্রমাণ দেখাইতাম না, খাইতে হইবে। ওরে মা ঘো, একশের সাথে একশের মিডিয়া, বন্ধুরা এ কি আমি কোন জায়গায় পৌঁছাইলাম? বন্ধুরা দেখেন আমার আরজা পারজা এই যে ফলগুলো দেখতে পাইতেছেন, এ ফল কিন্তু সাধারণ ফল না। এ ফল খুবই উপকারী ফল। এই ফলটির নাম হয়েছে বটবডি ফল। তো আমি আজকে এই ফল খাবো। ওয়াও, দেখেন বন্ধুরা ফলগুলো কত সুন্দর দেখেন বন্ধুরা, কসকস করতেছে। এবার আমি এই ফলটি খাবো। একশো সাত এই ফলগুলো খাইয়েন। অনেক হুগার আছে, লিভার ক্লিয়ার হইবে, লিভার ফাংশন মল দুয়ার ও সব ক্লিয়ার হইবে, নামিয়ে যাইবে। খুবই উপকারী। কি বন্ধুরা কি আমি দেখতেছি এই সাহারার মরুভূমিতে? তো আমি আসার পর আমি পুরো তাস্কি লেগে যাইতেছি বন্ধুরা। এই যে দেখতে পাইতেছেন ইউনুস খলিফা, সেই দুবাইয়ের ইউনুস খলিফা আজকে চলে আসছে সেই সাহারার মরুভূমিতে। তো যাই হোক, এখন এই ইউনুস খলিফার উপরে কেমনে উঠবেন আপনারা, আমি আজকে হইয়া দেখাম। আমি আজকে ইউনুস খলিফার উপরে উঠে দেখামো। ইউনুস খলিফার মাথায় আবার হাড়ি বানছে, বুঝলেন? কেরা জানি আবার গাছ কাটছে। এখন আবার অন্য কেউ মনে করতে ওরা মানে রস চুরি করবে, এই লিগে পিডিয়ানো দিতে পারে। যাই হোক, আগে ভাগে কামড়া হাতিয়ে লাগে। এই ইউনুস খলিফার সিঁড়ি কিন্তু সাধারণ সিঁড়ি না। এই সিঁড়ি ভয়াবহ সিঁড়ি। এই সিঁড়ি বর্রাবাস দিয়ে বানাইনে সিঁড়ি। এই সিঁড়ি ভাই আপনার যেমন করতে হইবে নেবাই ফেরায় সিঁড়ি 10-এ উঠছি, এখন দেখি আডুর বাড়ি উড়ি কাঁপায়। যাই হোক, আমি আর অন্যের দিকে উঠবো না। এই তরিতে এরকম করে ভাই উঠবেন, সেটাই উঠবেন। কেউ যে ডুবেই যান ইউনুস খলিফার আরজা ফারজা এরকম করে ভাই উঠবেন। সেই আর কি বন্ধুরা, ইতিমধ্যে আমার জঙ্গল যে কয়টা ছিল সব কয়টা ভ্রমণ করা শেষ। আপনাদেরকে তো অনেক কিছুই দেখাইলাম। এখন আমি হাঁটতে হাঁটতে আমি গামাই গেছি, আমি হাঁপাই গেছি। তা আবার কালে মা আবার কয় কি, কয় বাবা তুই যাবি কোলা ডালা নদী খাল বিল পুকুর পুষ্কুনি রাস্তাঘাট সকল কিছু তুই লেপটাই সেরাইয়াবি। তাই আড়া চলা করলে তোর তো পেটে খিদে লাগবে। তাই পোটলাই করিয়ে কদুগা মুড়ি দিয়ে দেছে আর 1 বোতল পানি দিয়ে দেছে। এখন এই গোটা খাইয়ে বাপু পেটটারে ঠান্ডা করিয়ে বাড়ির উদ্দেশ্যে চলিয়ে যাবো। ভিডিও এই তৈরি শেষ। ভালো লাগবে একটা লাইক দিয়ে আর শেয়ার মেয়ার যদি মন চায় করিয়ে, না করলে দরকার নাই। কেউ আমি জোর করি না, আমি কেউ পাও ধরি না যে আমার ভিডিও শেয়ার করতে হইবে। বাবু করলে করো, না করলে না করো। এই ক্যামেরাম্যান বাদ দাও দিলে লেরের মাথা মুড়ি দিয়ে খাই দেখেন মুড়ি। এই পানির বোতল লানেস কেডায়? পানির বোতলটা কই কাহিনী আসল না পড়িয়ে গেছে নি লাফের লাগে। যাই হোক বাপু, ওই পানির বোতল পড়িয়ে গেছে বুঝলেন। তাই এখন ওই হুদা মুড়ি ওই লাফালাফি করছি না জঙ্গলের মধ্যে,
এই গেল পানির বোতল ভরিয়ে গেছে এখন কটা মুড়ি আছে হুদা মুড়ি খাই না আবার গলায় বাজছে সেট হো দই কই তিন লগে খাল আছে হিন্দু চমক খানে গরুর নহান দিয়ে একটা তোপ দিয়া মাল খানো একটু কত লম্বা সম্বা খাইছি এবার মুড়ি এখন লাগে কাপড় না বুঝা ইডের তো হাতা পাই পানি তীরে যাচ্ছে এখন পানি সেই তুমি পানি করুন পানি খাই কেমনে বন্ধুরা মুড়ি আনসালাম ব্যাগে করিয়া ব্যাগের হইছে পানির বোতল লইছে লাভ দিছি বোতল গাছে পড়িয়া এখন মুড়ি খাওয়ার পর গলায় পড়ছে মুড়ি বেশ যখন পানি খামু কেমনে এখানেও শিক্ষণীয় বিষয় এই যে দেখেন এরকম করে লারা দিয়ে উড়াইয়া কচুরির হেরার লাগে